পুলিশ স্ট্রং রুমের সিসিটিভি ক্যামেরা বদল করে ইভিএম বদলের ছক কষছিল। সাথ দিয়েছিল মোটা টাকার বিনিময়ে কেন্দ্রীয় বাহিনী। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। পুলিশ স্ট্রং রুমের সিসিটিভি ক্যামেরা বদল করে ইভিএম বদলের ছক কষেছিল। মোটা টাকার বিনিময়ে সাথ দিয়েছিল কেন্দ্রীয় বাহিনীও। স্ট্রং রুমে গিয়ে বিস্ফোরক বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে অশালীন মন্তব্য। এ রাজ্যের পুলিশ স্ট্রং রুমের সিসিটিভি ক্যামেরা বদল করে স্ট্রং রুমের ভিতরে থাকা ইভিএম বদলের ছক কষছিল। মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই কাজে মদত দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুমে হাজির হয়ে এমনই বিস্ফোরক অভিযোগ তুলে সরব হলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। বিষয়টি নিয়ে তিনি কমিশনে অভিযোগ জানিয়েছেন। বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভার মানুষের রায় ইভিএম বন্দী হয়ে এখন রয়েছে বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুমে। কেন্দ্রীয় বাহিনী এই স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। বাইরে মোতায়েন রয়েছে রাজ্য পুলিশ। স্ট্রং রুমে কড়া নজরদারি রেখেছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও। আজ দুপুরে আচমকাই বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ স্ট্রং রুমের বাইরে হাজির হন। সেখানে হাজির হয়ে নিজের ফোন থেকে ফেসবুকে লাইভ করতে শুরু করেন তিনি। ফেসবুক লাইভে তিনি দাবি করতে থাকেন পুলিশ স্ট্রং রুমের সিসি ক্যামেরা বদল করে আসলে ইভিএম বদলের চেষ্টা করছে। স্ট্রং রুম চত্বরের নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশের আধিকারিকদের উদ্দেশ্যে চোর চোর বলতে থাকেন। স্ট্রং রুমের পাশে থাকা একাধিক গাড়ি দেখিয়ে সৌমিত্র খাঁ দাবি করতে থাকেন ওই গাড়িতে করেই ইভিএম বদল করার ছক বসেছিল রাজ্য পুলিশ। মুহূর্তের মধ্যে সৌমিত্র খাঁর এই ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। পরে সৌমিত্র খাঁ একই দাবি করে বলেন এই চক্রান্তে সামিল ছিল কেন্দ্রীয় বাহিনীও। কেন্দ্রীয় বাহিনীর এক কর্মীর নাম করে সৌমিত্র খাঁর অভিযোগ মোটা টাকার বিনিময়ে এই চক্রান্তে সামিল হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ান। পুলিশের যেখানে যাবার কথা নয়, অ্যাডিশনাল এসপি মাসুদ হাসান তার নেতৃত্বে আপনারা দেখতে পাচ্ছেন ইভিএম এর দরজার কাছে চলে গেছিল এবং সিসিটিভি চেঞ্জ করার জন্য তারা মেশিনপত্র নিয়ে এসেছিল। যে ফলস একটা সিসিটিভি লাগিয়ে তারা বড় অনেক লক্ষ টাকা ডিল করে সিআইএসএফের একজন আধিকারিক মিস্টার এ কে শাহ তার সঙ্গে ডিল করে আজকে ইভিএম এর যে দরজা রয়েছে সে দরজা ভাঙতে গিয়েছিল। কিন্তু এই পুলিশ অফিসারের থাকার কথা নয়, এটা গাইডলাইনে যে পুরোপুরি কেন্দ্রীয় ফোর্স থাকবে, কিন্তু সে গিয়ে আজকে দরজা হাত দিচ্ছিল। আজকে তাই আমাদের ছেলেদের কর্মীদের চোখে পড়ে গেল এবং আজকে ইভিএম চেঞ্জ করার একটা প্রবণতা নয়, ইভিএম অলরেডি চেঞ্জ করে নিত। সৌমিত্র খাঁয়ের এই বিস্ফোরক অভিযোগকে ফুৎকারে উড়িয়ে দিয়ে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল সৌমিত্রকে পাগল, মাতাল ও কুকুর বলে উল্লেখ করে বলেন গতকাল নিজে স্ট্রং রুম দেখেও এমন অভিযোগ করেননি সৌমিত্র খাঁ। আজ যখন নিজের হার সম্পর্কে তিনি নিশ্চিত হয়ে গেছেন তখন হতাশায় ভুগে হারের দায় নিজের কাঁধ থেকে ঝেড়ে ফেলতে এসব মিথ্যে অভিযোগ করছেন। আজকে উনি গতকাল পর্যন্ত নিজে ছিলেন ওই স্ট্রং রুমে, স্ক্রুটিনিতেও গিয়েছিলেন, কোনো অভিযোগ করলেন না। আজকে যখন উনি একদম নিশ্চিত শিওর হয়ে গেছেন যে উনি বিপুল মার্জিনে হারছেন, তখন উনি নিজের ঘাড়ে দোষারোপটা যাতে না পড়ে সেই জন্য উনি দলীয় নেতৃত্বের কাছে বোঝানোর জন্য উনি একটা মিথ্যা এইসব একটা কুচক্র এবং একটা ছলচাতুরি করে উনি এসব গালাগালি করছে। এ বিষয়ে বিষ্ণুপুর লোকসভার রিটার্নিং অফিসার তথা বাঁকুড়ার অতিরিক্ত জেলা শাসক নকুল মাহাতোকে ফোন করা হলে তিনি বলেন অভিযোগ আমরা শুনেছি, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। বিষ্ণুপুর থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।